হাই, কি অবস্থা? চলেন ভাত খেতে খেতে ভাত নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করি। না দর্শক, ভাতের পুষ্টিগুণ না, মূলত আপনারা যারা বিভিন্ন কাজে প্রয়োজনে বাইরে খেতে হয়, অর্থাৎ মার্কেটিংয়ের চাকরি বিশেষ করে যারা করেন তাদের কিন্তু প্রচুর বাইরে খেতে হয়। তো চাকরিজীবীরা বাইরে যখন খায় তাদের কিন্তু বাইরে যা পাওয়া যায় সেটার উপরেই ডিপেন্ড করতে হয়। তো স্বাভাবিকভাবেই যারা এই বাইরে খায় নিয়মিত, তাদের দেখা যায় বিভিন্ন রকমের অ্যাসিডিটি, হজমের সমস্যা, কনস্টিপেশন, আইবিএস, হার্টবার্ন সহ নানা রকমের পেটের সমস্যা দেখা দেয়। তো এই জন্য আমরা সবসময় দায়ী করি বাইরের তরকারিকে বা সবজি যেগুলোতে অতিরিক্ত তেল দেওয়া হয়, কিন্তু আমরা কখনোই আরেকটা বিষয়ে খেয়াল করি না, সবসময় অ্যাভয়েড করি, সেটাকে গুরুত্ব দেই না। কিন্তু তরকারির পাশাপাশি এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা বাইরের ভাতের কোয়ালিটি। একটা বিশেষ প্রয়োজনে আজকে রেস্টুরেন্টের ভাত নিয়ে এসেছিলাম। তো এই ভাতগুলো আনার পরে মনে হচ্ছিল যে বাসায় এসে আরেকবার রান্না করা যাবে। পুরো চাল। তো ডাইজেশনের জন্য কিন্তু এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত না, এগুলো প্রচুর চিবিয়ে খেতে হয়, এগুলো হজম হতে অনেক সময় লাগে। আর যেহেতু সবাই যারা বাইরে খায় তারা কিন্তু খুব দ্রুত খায়, মার্কেটিংয়ের চাকরি বা বিভিন্ন প্রয়োজনে দেখা যায় একটু তাড়াহুড়ো থাকে, তো বাইরে কেউ কিন্তু ওইভাবে সময় নিয়ে খায় না, যার ফলে ওই বাইরের তেল যতটা ক্ষতিকর ঠিক একইভাবে এই ভাতটাও আপনাদের জন্য ক্ষতিকর। যার যার জায়গা থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব চেষ্টা করবেন। আর যারা ভাত পাল্টাতে পারবেন না তারা অবশ্যই একটু সময় নিয়ে খাবেন, ধীরে ধীরে চিবিয়ে অনেক সময় নিয়ে খাবেন, তাহলে আপনাদের পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তীতে কোনো খাবার নিয়ে। আল্লাহ হাফেজ।